হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পিঠা উৎসব। এইবারে পিঠা উৎসবে গিয়ে আমরা কি মজা করেছি, কি পিঠা খেয়েছি আর রিন্থের গান শুনতে কেমন লেগেছিল সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো মেলার সামনে এই মহিলা আর পুরুষকে সাজিয়ে রাখা হয়েছিল, যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর এখানে হাত দিয়ে আর্ট করা পিকচারগুলো রাখা ছিল। তো আমি অফিস শেষ করে ইউনিফর্ম চেঞ্জ করে শাড়ি পরে জাস্ট চলে গেছিলাম আর মিরর ভিডিও করে নিচ্ছিলাম, কারণ তখন আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। যেহেতু আমার নিজের ছবি তুলে দেওয়ার কেউ ছিল না, কেউ আসে নাই তখন, এই জন্য আমি একটা একটা করে সব ক্লিপগুলো নিচ্ছিলাম। কলা গাছ দেখতে আমার খুবই ভালো লাগে, আর এরকম আর্ট করা হাড়ি অনেক বেশি ওয়াও লাগে। আর এবারের মেলাটা গতবারের মেলার তুলনায় একটু কম সুন্দর সাজানো হয়েছিল আমার যেটা মনে হয়। তো পরে লিজা আর নরিন আসে, তো ওদের সাথে আমি পিঠা টেস্ট করতে চলে যাই। আমি মিষ্টি লাভার আর ওরা ঝাল লাভার। তো ওদের পছন্দ অনুযায়ী আমি একটা একটা করে পিঠা টেস্ট করছিলাম। এটা ছিল কি জানি চিকেন রোল। লাইক সিরিয়াসলি আমরা পিঠা মেলায় পিঠা না খেয়ে চিকেন রোল খাই। আর এই যে এই টাইপের পিঠাগুলো এত বেশি অ্যাভেলেবল মনে হয়, যার কারণে আমরা একটু ডিফারেন্ট টাইপের পিঠা টেস্ট করতে চাচ্ছিলাম। এটা ছিল বিবিখানা পিঠা, আর আমি প্রচুর মিষ্টি লাভার, তো এই পিঠার মধ্যে আমার মনে হচ্ছিল যে একটু মিষ্টি কম হয়েছে, তাই খাওয়ার পরে বলছিলাম যে একটু মিষ্টি কম। তারপর একটা একটু করে পিঠা দেখছিলাম, পিঠা সার্চ করছিলাম কোন পিঠাটা খাওয়া যায়, কোন পিঠার দাম বেশি কোন পিঠার দাম কম, এটাও দেখছিলাম আর কি। এরপরে আমরা চুজ করেছিলাম কলিজা পিঠা। এই পিঠাটা নওরিন আর লিজার খুবই পছন্দ হয়েছিল, বাট আমার কাছে মোটামুটি টেস্ট লেগেছিল। তো এই পিঠাটা খাইতে ভালো লাগছে, কিন্তু একবার খেয়ে যে দুইবার খেতে হবে এমন কোনো বিষয় না। এটা প্যাঁ, মানে আলম ভাইয়ের প্যাঁ শুধু কাঁদতেই থাকে। আলম ভাইয়ের প্যাঁকে কান্নাকাটি করতে দেখে আমরা এই সাইডে চলে আসছিলাম। আর আমি তো এই ভেজা পিঠা কি বলে এটাকে, দুধ চিন্তাই পিঠা, এটা তো আমার টেস্ট করতে হবে, তো এটা আমি খাচ্ছিলাম। আশেপাশে এত লোকজন ছিল, এত পরিমাণ ভিড় ছিল। আর এটা নওরিন পছন্দ করে আনছিল কি জানি, মানে চিকেন ললিপপ টাইপের কিছু একটা। এটার মধ্যে প্রচুর ধনিয়া পাতার ভর্তা দিয়েছিল, যার কারণে আমি মুখ চেটকাচ্ছিলাম। আর তারপরে রিন্থি চলে আসে, তো ওর সাথে আমি একটা স্ন্যাপ নিয়ে নেই। রিন্থি আসার পরে তো মজা শুরু হয়। ও গান গাইতে চাচ্ছিল না, তো আমরা জোর করে ওর নাম বলে দিই, পরে স্টেজ থেকে ওকে ডাকে আর ও বাধ্য হয়ে গান গায় আর কি। তো গান গাওয়া শেষ করে ও সাইডে চলে আসে, আর আমি চাচ্ছিলাম এই মানে ফুলগুলো হাতে বাঁধতে। তো ওখান থেকে ও ফুল ছিঁড়ে নিজ দায়িত্বে সবার হাতে একটা একটা করে ফুল বেঁধে দিচ্ছিল, ফুলের মালা বেঁধে দিচ্ছিল আর কি। তো এত দাঁড়িয়ে থাকার পর আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম। ওখানে একটা টেবিল ছিল আর আমি টেবিলের উপর বসে গেছিলাম, আর রিন্ধি আমার মাথার উপর ফুল ছিটাচ্ছিল আর বলছিল আমার বিয়ে। পরে রিন্ধি ওখান থেকে একটা নকশি হাড়ি নিয়ে বের করে কোমরে নেয় আর বলে ভিডিও করার জন্য। তারপরে আমরা একটা নাচ দেখি। মেয়েটা অনেক সুন্দর নাচছিল সুমাইয়া। আমরা নাচ এনজয় করতেছিলাম, আমরা ভাবছিলাম যে আমাদেরও একটু নাচা যাবে কিনা, কিন্তু আমরা একদমই নাচতে পারি নাই। আমি নিজে নাচতে পারি না, আর এত লোকজন ছিল সবার সামনে নাচা যাচ্ছিল না। যদিও অন্য মেয়ে সবাই একটু একটু করে নাচ করতেছিল। তো তখন বাজছিল রাত 11টা, 11টা না 10টা, সরি 10টা। তো আমি বাসায় চলে আসি। তারপরে আমার বড় বড় কানের দুল খুলি, লিপস্টিক তুলি, তারপরে মেকআপ তুলে শাড়ি চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে ঘুমায়া যায়। গুড নাইট সবাইকে।